আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালোই আছেন। তো আজকে দেখাবো কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট লিখবেন ফটোশপে অথবা অন্যান্য সফটওয়্যারে। তো বাংলা ফন্ট লেখার জন্য আপনাকে প্রথমে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনারা গুগলে সার্চ দিবেন বাংলা স্টাইলিশ ফন্ট লিখে। তো অনেকগুলো এরকম সাইট আসবে। তো সবগুলোতেই আছে। আপনাকে আমি এই ইয়াটাতে গেছি, ফ্রি বাংলা ফন্ট। তো আপনারাও চাইলে এটাতে যেতে পারেন। এটাতে অনেকগুলো স্টাইলিশ ফন্ট আছে। তো আমি এটাতে গেলাম। এখানে দেখুন অনেকগুলো ফন্ট আছে। তো আপনার যেটা মন চায়, যেটা আপনার পছন্দ, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করবেন। তো চাইলে আপনি সবগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো যেটা একটাতে ক্লিক করলাম ডাউনলোডে। এখন ডাউনলোড করার জন্য ওইটা ডাউনলোডে ক্লিক করে এই যে উপরে যে ইয়েটা আছে, লেখাটা আছে, জাস্ট ওইটা এখানে বসাতে হবে। লিখলাম, দেন ডাউনলোড হবে। কিছু মিনিট করতে হবে, যে ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে গেছে। খুব অল্প, বেশি না, কয়েক কিলোবাইট মাত্র। তো আপনি চাইলে আরও ফন্ট ডাউনলোড করতে পারবেন। আমাকে এটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করতাম, রাজন শৈলী। এটা ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ইনস্টল করতে হবে। জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। তো এটা করার পর আপনাকে যেটা করতে হবে, যে অ্যাপ্রো কিবোর্ড ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্রো কিবোর্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্রো কিবোর্ড লিখে সার্চ দিবেন, অথবা আপনার জানা কোনো ওয়েবসাইটে যাবেন। তো আমি সার্চ দিলাম, আমার জানা নেই যে কোনটা ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এই ওয়েবসাইটে আছে। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি ডাউনলোড করলাম না, কাটে দিলাম। তো আমার অলরেডি অ্যাপ্রো কিবোর্ড ডাউনলোড করা আছে। তারপরে যেটা করতে হবে, ফটোশপ ওপেন করেন, অথবা আপনি যেটাতে বাংলা লিখতে চান সেটা ওপেন করেন। তো আমি ফটোশপ ওপেন করলাম বাংলা লেখাটা দেখানোর জন্য যে কীভাবে লিখবেন। আমার তো অপ্রো কিবোর্ড করা নেই। তো আগে ওইটা ওপেন করতে হবে। অপ্রো কিবোর্ড ওপেন করার জন্য অপ্রো কিবোর্ড ক্লিক করতে হবে। এই যে আমার অপ্রো কিবোর্ড, আমি এটাতে ক্লিক করলাম, ওপেন হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, অপ্রো কিবোর্ডে লেখার জন্য এটা আপনি বিজয়েরও পাবেন, বিজয়ের ইউনিকোড পাবেন। আর এটা হচ্ছে এনএসআই। তো সেটার জন্য এনএসআই অন করার জন্য আপনাকে যেটা অপশনে যে নিচে আসতে হবে। নিচেটাতে ক্লিক করলে এখানে অপশন আসবে যে আউটপুট এস এনএসআই। এটাতে ক্লিক করে ইউজ এনএসআই এনিওয়ে, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে দিতে হবে। দেন হয়ে গেল, ব্যাস। ফটোশপে বাংলা লিখলে ভাঙবে না, আর ওইটা না করলে ভাঙবে। সো ওই ফোনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওই ফন্টটা সিলেক্ট করে দেন ওই ফন্ট সিলেক্ট করে F12 চাপেন। দেন সুন্দর বাংলা লিখেন, যা মন চায়। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকম রেগুলার ভিডিও আপলোড দিই।